সিলেটের প্রত্যন্ত অঞ্চলে গামছায় চেতনানাশক ব্যবহার করে শিশুদের অপহরণের অভিযোগ উঠেছে। অপহরণ ও নিখোঁজের কয়েকটি ঘটনায় কানাইঘাটের লালারচর গ্রামে ছড়িয়ে পড়েছে গামছা আতঙ্ক। পুলিশ বলছে, নিখোঁজ শিশুকে খুঁজে বের করতে জোর তৎপরতা চলছে। অপহরণের ঘটনা এড়াতে প্রশাসনের যথাযথ ভূমিকা চায় গ্রামবাসী। মারওয়ান হোসেন ও মাহমুদুল হাসান শাফি কানাইঘাটের জামিয়া ইসলামিয়া এমদাদুল উলুম মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র। পরিবারের অভিযোগ, অক্টোবর ও নভেম্বর মাসে গামছায় চেতনানাশক মিশিয়ে অজ্ঞান করে এলাকা থেকে শিশু দুটিকে অপহরণ করে দুর্বৃত্তরা। অপহরণের পরদিন হাত পা ও মুখ বাঁধা অচেতন অবস্থায় শাফিকে নির্জন স্থান থেকে উদ্ধার করা হয়। আর অপহরণের দিন কৌশলে সিএনজি অটোরিকশা থেকে লাফ দিয়ে রক্ষা পায় শিশু মারওয়ান। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আমার সাইডে আইয়া রুমাল খান্দি বাড়ি মারছেন। বাড়ি মারার পরে আমি আর কিছু হইতে পারছি না। সিএনজি থেকে আমি ফাল মারছি, যে ফাল মারিয়ে আইছি, দৌড়িয়ে আইছি। এরে হয়তো নিখোঁজ হিসাবে নেওয়ার জন্য চেষ্টা করছে। অপহৃত শাফি ও মারওয়ানের সন্ধান মিললেও এখনও নিখোঁজ ইউসুফ হাসান নামের আরেক মাদ্রাসা ছাত্র। অভিযোগ, গত 6 অক্টোবর বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই সে উধাও। এই ছেলেটাকে কেউ কোনো প্রলোভন দিয়ে যে নিয়ে যাবে, চলাফেরার মাধ্যমেও এমন কোনো কিছু প্রকাশ পায়নি যে সে নিজ ইচ্ছাকৃতভাবে চলে যাবে। আপনারা মেলবান খুলে আইসুন, আশা করি আপনাদের মাধ্যমে আমি কোনো একটা বাধা আসার 2 মাস পেরিয়ে গেলেও এখনো প্রশাসন আমাদেরকে কোনো সন্ধান দিতে পারেনি। এসব রহস্যময় ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। তবে ইউসুফের সন্ধান ও অপহরণের বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে পুলিশ। আপনি যে বিষয়টা বললেন, এই পর্যন্ত এটা আমাদের নলেজে নাই যে গামছা দিয়ে যে লোকদেরকে নিয়ে যায় বা যারা ফেরত আসছে। তো আমরা আমাদের অফিসার পাঠিয়েছি ওইখানে, দেখি যায় এই বিষয়ে যদি হয় আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা নিব। গামছায় চেতনানাশক মিশিয়ে অপহরণ আতঙ্কের অবসান চায় গ্রামবাসী। পাশাপাশি এমন ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদারের দাবি স্থানীয়দের। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট।